নমস্কার বন্ধুরা, তো আশা করছি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। তো আরেকটা নতুন ভিডিও তোমাদেরকে স্বাগত। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আরআরবি গ্রুপ ডির জন্য সামনে এক্সাম আসছে, তো 9 তারিখে ফর্ম ফিল আপ চলছে। যারা এখনও ফর্মটি ফিল আপ করো না, তোমরা আশা করছি তোমরা ফর্মটা ফিল আপ করে নেবে 9 তারিখের মধ্যে। তো আজকে যে আলোচনা হচ্ছে এটা হচ্ছে আরআরবি গ্রুপটি খুবই, আমি যে 30টা তোমাদের জন্য কোশ্চেন নিয়ে এসেছি, ভেরি 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 ইম্পর্টেন্ট, তোমরা গ্যারান্টি সহকারে দেখে নাও। তো আমি এখানে বলে দিচ্ছি যে 100% খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, 30টা কোশ্চেন যে বাংলা ভাষায় আমি নিয়ে এসেছি তোমাদের জন্য। তো এগুলো খুব তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমি দয়া করে তোমাদেরকে হাতে পায়ে ধরছি, তোমরা এই কোশ্চেনগুলো মাত্র 4 মিনিট থেকে 5 মিনিটের ভিডিও, আমি খুবই তাড়াতাড়ি করেছি ভিডিও, যাতে তোমরা বিরক্তি না হও। খুবই ভালো কোশ্চেন, তোমাদেরকে আমি অনুরোধ করছি যে তোমরা ভিডিওটা দেখো, ঠিক আছে? তো খুবই ভালো কোশ্চেন। তো প্রথম কোশ্চেন তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি সত্যবিলোপ, ঠিক আছে? তো প্রথম হচ্ছে সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেন? লর্ড ডালহৌসি। প্রথম অ্যান্সার হচ্ছে লর্ড ডালহৌসি। তো কোশ্চেনটা তুমি খুবই মনোযোগ সহকারে দেখবে, খুবই ভালো কোশ্চেন আছে। তোমাদেরকে 5-6টা কোশ্চেন দেখার পরে তোমরা বুঝতে পারছি খুব ভালো কোশ্চেন, ঠিক আছে? তো দ্বিতীয় হচ্ছে নর্মদা নদীর উৎপস্থস্থল কোথায় বা উৎসস্থল কোথায়? তোমরা যদি বলতে চাও, তোমরা অ্যান্সার করবে হচ্ছে অমরকণ্টক মালভূমি। তো কোশ্চেনটা খুবই ভালো এবং খুবই জেনুইন কোশ্চেন, যাতে তোমরা এগুলো মাধ্যমিক পাসের উপর কোশ্চেন আসে, এগুলো বা 8 পাসের উপর কোশ্চেন আছে, তোমরা খুব বেশি হাইফাই কোশ্চেন নয়, কিন্তু তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, ঠিক আছে? তো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তোমরা এখানে অপশনটা দেবে। তো প্রথম 2 নম্বরটা হচ্ছে নর্মদা নদীর উৎসস্থল কোনটি? তোমরা কী করবে? অমরকণ্টক মালভূমি করবে, ঠিক আছে? এরপরটা কী করবে? তো পশ্চিমবঙ্গ সর্বোচ্চ সিংহের নাম কী দেবে? সান্দাকফু দেবে, ঠিক আছে? তো এরপরটা হচ্ছে কত সালে বঙ্গভঙ্গ রোধ করা হয়েছিল? 1911 সালে। তো 5 কোশ্চেন কী আছে? ভারতীয় সংবিধানের জন্য কাকে বলা হয়? তোমরা সবাই জানো, B.R. আম্বেদকর হবে। তো গায়ত্রী মন্ত্র কোন বেদে বর্ণিত আছে? এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, ঋগ্বেদে, ঠিক আছে? তো গায়ত্রী মন্ত্র কোন বেদে নির্মিত আছে? ঋগ্বেদে। তো পরেরটা আছে, তো মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা কত হচ্ছে? 206টি। তো এটি একটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, আগে 207টা ছিল, বড়োদের হবে 7টা, ঠিক আছে? তো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন 206টা। তো এটা একটা ভিভিআই, আর উপরেরটা হচ্ছে গায়ত্রী মন্ত্র কোন বেদে ঋগ্বেদ ছিল? তো এটা ঋগ্বেদ। ওটাও হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, ঠিক আছে? আরেকটা কোশ্চেন, বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয়? অ্যান্সার হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তো এটা হচ্ছে খুব বড়, এই যে পরপর 3টে কোশ্চেন বললাম না, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা দেখবে এগুলো প্রায় ভাষায় সব এক্সামে আসে। তো এইটাও আমি আশা করছি এগুলো খুবই আসবে, ঠিক আছে? তো তোমরা যাতে অ্যাপ্লাই করো ফর্মটা এবং এগুলো পড়ে যাবে, ঠিক আছে? নয়ের অ্যান্সার হচ্ছে কী হচ্ছে? ভিটামিন সির রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। তোমরা সবাই জানো, ঠিক আছে? তো এরপর হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ কৌশল হয়েছে 1926 সালে। তো এর একটা কোশ্চেন হচ্ছে পৃথিবীর বৃহত্তম ফুল কোনটি? র্যাপ্লেসিয়া। এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, পৃথিবীর বৃহত্তম ফুল র্যাপ্লেসিয়া, ঠিক আছে? তো এরপর এর একটা কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলা হয়? ডক্টর বিধানচন্দ্র রায়। এটাও একটা ভালো কোশ্চেন, তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো, কোশ্চেন ভালো করে জানতে পারো। তো সতীদাহ প্রথা কে রোধ করেছিল? লর্ড উইলিয়াম বেন্টিক। এটা একটা ভালো কোশ্চেন, তোমরা এটা জানো, তোমরা আশা করছি। তো সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে কত সময় নেয়? এটা দেখো, এটাও একটা ভিভিআই কোশ্চেন, তোমরা এটা অনেকে জানো, হয়তো আশা করছি তোমরা জানো সবাই। তো 8 মিনিট 20 সেকেন্ডের একটা টাইম লাগে, এটা খুবই ভিভিআই কোশ্চেন। তোমরা ওখানে এই পিডিএফটা যদি তোমরা নিতে চাও, আমি টেলিগ্রামে আমি দিয়ে দেবো, তো বা আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, তোমরা এখানে জয়েন্টগুলো জানতে পারো। তো কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয়? সিপিইউর ফুল নেম তোমরা জানো, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তো এটা খুবই ভালো কোশ্চেন একটা। তো 16 কোশ্চেনটা হচ্ছে ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? ফুটবল হবে, ঠিক আছে? তো বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? ব্যারোমিটার। এটা তোমরা সবাই জানো। তো কততম সংশোধনীতে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য যুক্ত হয়? এটা একটা ভিভিআই কোশ্চেন, ঠিক আছে? এটা এক্সামে আসতে পারে। 42তম সংশোধনীতে মৌলিক কর্তব্য যুক্ত করা হয়, ঠিক আছে? ব্যাঘ্র প্রকল্প পশ্চিমবঙ্গে কোন জেলায় অবস্থিত? ঠিক আছে, এটা হচ্ছে আলিপুরদুয়ার। যে লোকসভায় পশ্চিমবঙ্গ থেকে কতজন সদস্য নির্বাচিত হয়? এটা একটা ভিভিআই কোশ্চেন, 42 জন হবে। লোকসভায় পশ্চিমবঙ্গ থেকে কতজন সদস্য নির্বাচিত হয়? 42 জন। তো গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে কত সালে ফিরেছিলেন? 1915 সালে। এটাও একটা ভিভিআই কোশ্চেন। তো এরপরটা হচ্ছে মানবদেহের বৃহত্তম গ্রন্থি, এটা একটা ভিভিআই কোশ্চেন, যকৃৎ, ঠিক আছে? তো ভারতে কোন রাজ্যে প্রথম পঞ্চায়েতি ব্যবস্থা চালু করা হয়? রাজস্থান। উপরে তো যকৃৎ একটা ভিভিআই কোশ্চেন। তো একটা হচ্ছে ভারতে কোন রাজ্যে পঞ্চায়েতি রাজ্য ব্যবস্থা চালু করা হয়? রাজস্থান। এটাও একটা ভিভিআই কোশ্চেন, ঠিক আছে? গোয়েন্দার চরিত্রে ফেলুদা স্পষ্ট কে ছিলেন? সত্যজিৎ রায়। কোন শহরকে ভারতের রোম বলা হয়? এটা একটা ভিভিআই কোশ্চেন, দিল্লি, ঠিক আছে? তো এটা তোমরা ভালো করে মনে রাখবে, কোন শহরকে ভারতের রোম বলা হয়? দিল্লি। রক্তের গ্রুপ কে আবিষ্কার করেছিলেন? ল্যান্ড স্টেইনার। এটারও কোশ্চেন ভালো। এই গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে পুরস্কার পেয়েছিলেন? 1913 সালে। পশ্চিমবঙ্গের বড় মহাসাগর, প্রথম মহাসাগর তোমরা সবাই জানো। পশ্চিমবঙ্গে কোন জেলাকে ধানের ভান্ডার বলা হয়?
পুরো বর্তমান, ঠিক আছে। আর ভারতের ধানের মান যাকে বলা হয় তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। তো দেখো কোশ্চেনটা খুবই ভালো ভালো কোশ্চেন আছে, তোমরা আমি 30টা কোশ্চেন যেহেতু তোমাদেরকে দিয়েছি, তো খুব ভালো কোশ্চেন। তো আমি জানি যে তোমাদের ভালো কোশ্চেন বা ইলেকট্রিক ভার্বের তোমরা সবাই জানো এই যে, ঠিক আছে। তো দেখো কোশ্চেন খুবই ভালো, আশা করছি তোমরা ভিডিওর প্রথম দেখছো। তো কোশ্চেনটা কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানাবে।